তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই 1910 সালে রচনা করেছিলেন এই গান। রাজা নাটকে এই গানের ব্যবহার হয়েছিল। ঘটনাচক্রে 2026 সালে, অর্থাৎ এই গান রচনার 116 বছর পর এখনকার রাজাদের জন্য এই গানটা বেশ প্রযোজ্য। এখনকার রাজা মানে রাজনৈতিক নেতাদের কাছে বর্তমানে সোনার হরিণ হয়েছে জেনজি, যাদের মন পেতে মরিয়া ভারতবর্ষের সব রাজনৈতিক দল, বিশেষ করে বর্তমানে যাদের দখলে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার। এমনকি বিরোধীরাও এই জেনজিদের হয়ে গা ভাসাতে পিছপা হচ্ছে না। কিভাবে চলছে জেনজিদের নিয়ে রাজনীতি, আমি কুন্তল বলবো আপনাদের। একদিকে ককরোচ জনতা পার্টি, যাদের আন্দোলনে টলে গেছে কেন্দ্রের মোদী সরকার, এই ককরোচদের সঙ্গে দেশের পুরো জেনজি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তো বটেই, চাকরি প্রার্থীরাও এখন জেনজিদের আন্দোলনে। সিজেপির সদস্যরা সরকারি স্কুল ঠিক করো অভিযানে নেমেছে। প্রতি রাজ্যে তাদের স্বেচ্ছাসেবকরা সরকারি স্কুলের হাল হাকিকাত তুলে ধরছে। রাজস্থানের জয়পুরে সেই অভিযানে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে খোদ সিজেপির অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে। ককরোচ জনতা পার্টির চাপে সরকারি স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপ করতে বাধ্য হয়েছে রাজস্থান সরকার। স্কুলগুলোর মানোন্নয়নের জন্য আগামী 3 বছরে 12,500 কোটি টাকা ব্যয় করবে রাজস্থানের বিজেপি সরকার। প্রশ্ন উঠছে, আরশোলারা ঘুরঘুর করতে কি রাজস্থানের সরকারের তৎপরতা? সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও মহারাষ্ট্রের নিজের এলাকায় স্কুলগুলোর বেহাল দশা তুলে ধরছেন। পশ্চিমবঙ্গেও সিজেপির সদস্যরা অভিযানে। অসমেও খোদ বিজেপি সরকারের মন্ত্রীর সন্তানই জেনজিদের পক্ষে কথা বলছেন। অন্যদিকে ছাত্রকে গুঞ্জ অভিযানে নেমেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জেনজি পড়ুয়াদের মন বুঝতে বিভিন্ন স্তরের ছেলে মেয়েদের কথা শুনতে শুরু করেছেন রাহুল। বিভিন্ন জায়গায় সভা করছেন 50 বছরের এই কংগ্রেস নেতা। মহারাষ্ট্রের পুনেতে রাহুলের সভায় জেনজিদের ঠাসা ভিড় কার্যত ভয় ধরিয়েছে কেন্দ্র সরকারকে। স্থানীয় বিজেপি নেতৃত্ব ও প্রশাসনের বাধা সত্ত্বেও ওই সমাবেশে জেনজি ও জেন আলফার ভিড় ছিল চমকে দেওয়ার মতো, যা বিজেপির বাড়তি চিন্তার কারণ। দেশ জুড়ে প্রায় 800টি শহর এবং ছোট অঞ্চল মিলিয়ে ছাত্রকে গুঞ্জ নামে সভা করবেন রাহুল। এই আবহে বর্তমানে কেন্দ্র সরকারের প্রতি হতাশা ও ক্ষুব্ধ জেনজি এবং জেন আলফার সমর্থন কংগ্রেসের দিকে যাতে ঢলে না পড়ে, তাই বিজেপির শীর্ষ নেতৃত্বও কোমর কষতে শুরু করেছেন। সোনার হরিণ এই জেনজির মন বুঝতে কেন্দ্র সরকার একদিনে এক বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কর্মসূচি নিয়েছে। সেটা কি? প্রতিদিন একটা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এরকমই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। কারণ নিট প্রশ্ন ফাঁসের জেরে দিল্লির যন্তর মন্তর সহ গোটা দেশে পড়ুয়াদের বিক্ষোভে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে শিক্ষামন্ত্রীর পদ থেকে। কেন্দ্রীয় সরকার প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কড়া শাস্তির বিলও পাস করিয়েছে সংসদে, কিন্তু তাতেও পড়ুয়াদের সমস্যা বা অভিযোগ একদম কমছে না। তাই মোদী সরকারের মন্ত্রীরা প্রতিদিন একটি করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন, এমনটাই কর্মসূচি নিয়েছে। পড়ুয়াদের সমস্যা জানবেন তারা, শিক্ষার বিস্তারে কি করা হয়েছে তাদের কাছে সরকারের বিভিন্ন উদ্যোগ বর্ণনা করবেন মন্ত্রীরা। নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এবং ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচি পরিচালনার জন্য। দেশে বর্তমানে প্রায় 1300 বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে 57টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, 522টা হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়। এছাড়া রয়েছে ডিমড ইউনিভার্সিটি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়। শুধু জেনজি নয়, নতুন প্রজন্মের মন জিততে বিজেপি এখন থেকে জেন আলফাকেও সমান গুরুত্ব দিতে চলেছে। কারণ আজ যারা 16 থেকে 17 বছর বয়সী, 2029 সালে লোকসভা ভোটে তারা ভোটাধিকার পেয়ে যাবে। তাই বিজেপি এখন নতুন প্রজন্মের মন জিততে মরিয়া। তাই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে 65 সদস্যের জাতীয় টিমের প্রথম বৈঠকে টার্গেট নেওয়া হয়েছে জেনজিদের নিয়ে কাজ করা হবে। তাই জেনজি কমিটিও ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই কমিটিতে কারা রয়েছেন? বিজেপির সভাপতি নিতিন নবীন নিজে রয়েছেন। এছাড়াও রয়েছেন জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি এবং বিনোদ তাওড়ে সহ গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এবং অন্যান্য নেতারা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস নয়া প্রজন্মের এই অসন্তোষ টের পেয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বকে সজাগ করে দিয়েছে। তরুণদের মধ্যে হতাশা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।
প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর ধারাবাহিক প্রশ্ন ফাঁস, বেকারত্ব বৃদ্ধি, উপযুক্ত চাকরির আকাল, এমন নানা কারণে সরকারের উপর তাদের আস্থা ও ভরসা টলে যাচ্ছে বলে মনে করছে সংঘ পরিবার। তাই সংঘ প্রধান মোহন ভাগবত বিজেপির শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন, সরকারকে যেমন যথাযথ পদক্ষেপ করতে হবে, দলকে তেমনই পরিচালনা করতে হবে নতুনভাবে, নতুন ভাবনায়। একদিকে সতর্কবার্তা, অন্যদিকে ককরোচ জনতা পার্টির সদস্যদের উপর কেন্দ্র সরকারের প্রশাসনের বিরুদ্ধে এখনও ক্ষোভ আসছে যন্তর মন্তরে হওয়া 20 জুলাইয়ের বিশৃঙ্খলা নিয়ে। ওই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে আহত হন সাহিল লোচাব নামে 19 বছরের এক তরুণ। ছররা গুলিতে তার একটা চোখ দৃষ্টিশক্তি হারায়। সাহিলের অভিযোগ, দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর নিচ্ছিল না থানা। অবশেষে রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ করে সাহিল, তার মা এবং সাহিলের আইনজীবী মিলে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় ফের অভিযোগ দায়ের করতে যান। পুলিশের গড়িমসি দেখে সকলকে নিয়ে ধর্নায় বসেন রাহুল গান্ধী। সেখানে চলে আসেন প্রিয়াঙ্কা গান্ধী, জয়রাম রমেশ, সালমান খুরশিদ, পবন খেরা সহ বহু কংগ্রেস নেতা এবং কর্মীরা। পার্লামেন্ট স্ট্রিট চত্বরে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এরপর প্রায় 6.5 ঘন্টা ধর্নার পর দিল্লি পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়। এই ঘটনাতেও রাজনৈতিক জয় দেখছে কংগ্রেস শিবির, আর মোদির প্রশাসনের নেতিবাচক দিকটা ফের একবার জেনজিদের কাছে ফুটে উঠেছে। ফলে জেনজিদের প্রতিবাদের কাঁটা ঘায়ে নুনের ছিটে পড়েই চলেছে। যাদেরকে ঘিরে রাজনীতি চলছে সেই জেনজির সদস্যরা স্বাধীনতা দিবসের দিন থেকে দেশব্যাপী সরকারি স্কুলগুলোর আসল দশা দেখাতে স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে। তাতেই আরও একবার দুশ্চিন্তায় পড়েছে কেন্দ্র সরকার। তাই কি রাজস্থানে হামলার শিকার হতে হলো ককরোচদের? এরই মাঝে সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীদের চিঠি দিয়েছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাতে লেখা, আমাদের করের অর্থ কিভাবে ব্যবহৃত হচ্ছে তা জানার অধিকার আমাদের রয়েছে। আমরা আশা করি প্রতিটি রাজ্যের শিক্ষামন্ত্রীরা এসব প্রশ্নের উত্তর দেবেন এবং সংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশ করবেন। ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সন্তানদের দেওয়া শিক্ষার ওপর। এখন সময় এসেছে সরকারের পক্ষ থেকে সর্বজনীন শিক্ষাকে তার প্রাপ্য অধিকার দেওয়ার। দেশব্যাপী সব রাজ্যের শাসক দলই ভোটের ভবিষ্যৎ ভেবে জেনজিদের চটাতে রাজি নয় কেউই। তারা কি তথ্য সামনে আনবেন? সেই প্রশ্নটাই এখন বড় হয়ে উঠেছে। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। পাশাপাশি চোখ রাখুন এনকেটিভি বাংলা ডিজিটালের ওয়েব পেজে, ইউটিউব এবং ফেসবুকে।